আমার এই মরিচ গাছটা দেখো কি পরিমাণ গ্রোথ, আর এত ফুল আসে কিন্তু একটাও ফলে সেট হয় না। তো তার জন্য এখানে আমি দুটো কলার খোসা নিয়ে নিয়েছি, আর নিয়ে 1 কাপ ব্যবহৃত চা পাতা। আমরা চা খাওয়ার পরে যে পাতিটা থাকে ওইটা ধুয়ে সেকে রেখে দিয়েছিলাম। কাপ নুডলসের কাপটার মধ্যে 1 কাপ হয়ে গেছে। তো কয়েকদিন পর পরে এরকম 1 কাপ চা পাতা হয়ে যায়, একটা গাছের গোড়ায় দিয়ে দেই আমি তখন। তো এখানে আর নিয়ে নিয়েছি 1 লিটার পানি। 1 লিটার পানির মধ্যে 1 চা চামচ চুন গুলে রাখলাম। তো ওইটা আস্তে আস্তে গলতে থাক, আর এদিক থেকে আমি গাছের গোড়াটা খুঁড়ে নিচ্ছি মাটিগুলো। তো গাছের গোড়া থেকে প্রচুর পরিমাণে শিকড় বের হচ্ছে। জানি না শিকড়গুলো কেটে গেলে আবার গাছের সমস্যা হবে কিনা, একটু একটু ভয়ে ভয়ে কাজ করতেছি। যাই হোক, ফুলগুলো পড়ে গেলেও কিছু করার নাই, কারণ পরিচর্যা করতে গেলে মাটি কাটতেই হবে। আর এমনিতেও তো ফুলগুলো ঝরে যায়। এখন এগুলো দেওয়ার পরে যদি আবার নতুন করে ফুল এসে সেগুলো যদি সেট হয়, ফলে পরিণত হয়, সেটাই ভালো হবে। তো যাই হোক, আমি এখানে কলার খোসা আর চা পাতাগুলো কিন্তু দিয়ে দিতেছি। কলার খোসা নাকি পটাশিয়ামের কাজ করে, তো ফুল ঝরা রোধ করবে, ফুল ফল আসতে সাহায্য করবে। আর চা পাতা নাইট্রোজেনের কাজ করবে। তো যাই হোক, সবগুলো দিয়ে আমি মাটি চাপা দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যে চুন গুলিয়ে রাখছিলাম মগের মধ্যে, তো সেই পানিটা এখন দিয়ে দিচ্ছি।